আমার কাছে দেখে মনে হয়েছিল এটি আলাদা একটা বাংলাদেশ। দেখে মনে হয়নি যে এটা বাংলাদেশের একটা গর্বিত অংশ। 54 বছরে এটা গর্বিত অংশ হতে পারল না কেন? এই জবাব আমাদের কাছে স্পষ্ট। কোনো না কোনো দল অথবা ব্যক্তি এই দেশকে শাসন করেছেন। শাসন থেকে কখনো এই দেশ তো মুক্ত ছিল না। তারা যারাই এসেছেন এসে বলেছেন অতীতে কিছুই হয় নাই, এখন আমরা সব কিছু করে দেব। তারা কি করে দিয়েছেন, কি দিতে পারেননি, এর সাক্ষী বাংলাদেশের 18 কোটি জনগণ আর বাউফলের জন্য বাউফলের ভাই এবং বোনেরা, জনসাধারণ। একটা জাতির 3টা মৌলিক জিনিস লাগবেই। একটি হচ্ছে তার একটি ভালো শিক্ষা লাগবে। ভালো শিক্ষা পেতে হলে ভালো শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন হবে। দ্বিতীয়টি হচ্ছে একটা সুস্থ সবল সমাজ গড়ার জন্য তার স্বাস্থ্য সেবার উন্নত ব্যবস্থা থাকতে হবে। আর তৃতীয়টা হচ্ছে সমাজে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ন্যায় বিচার থাকতে হবে। এই 3টা জিনিস যদি কোনো সমাজে থাকে, এই সমাজ একটা ভালো সমাজে পরিণত হয়। কিছু ভাই গাড়ি ধরার জন্য ইতিমধ্যে রওনা করেছেন, তাই না? তো কষ্ট করে আসলেন, আপনাদের মুখ তো আমার দেখতে হবে। গাড়ি একটু পরেও পাবেন, গাড়ি আপনাদেরকে ফেলে যাবে না ইনশাআল্লাহ। ভলান্টিয়ার যারা আছেন তাদেরকে একটু সবর করতে বলেন, মাঠে থাকতে বলেন। আমরা চলে যাব, 10 মিনিট ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা বলবো। আমাদের সামনে দুইটি নির্বাচন একই দিনে হাজির, গণভোট, সাধারণ নির্বাচন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হায়াত দিলে 12 তারিখ একটা নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ। 54 বছরে যেই রাজনৈতিক ব্যবস্থা, দল এবং আদর্শ আমাদেরকে দফায় দফায় দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি, দখল বাণিজ্য, ফ্যাসিবাদ এবং বিচারহীনতা উপহার দিয়েছে, এই বাংলাদেশকে পাল্টে দিয়ে ইনশাআল্লাহ আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। 13 তারিখে সূর্য উদিত হবে নতুন বাংলাদেশকে পিঠে নিয়ে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশে মহান রব্বুল ইজ্জত যদি আমাদেরকে সুযোগ দেন, তাহলে যে সমস্ত ত্রুটি এবং দুর্বলতার কথা এই মাত্র বললাম, আমাদের প্রত্যেকের 2 হাতের 10 আঙ্গুলের থেকে পরিচ্ছন্ন থাকবে ইনশাআল্লাহ। চাঁদাবাজি আমরা করি না, চাঁদাবাজি আমরা কাউকে করতেও দেব না। দুর্নীতি আমরা করি না, দুর্নীতির জড় আমরা কেটে দিব, কাউকে দুর্নীতি করতে দেব না। মামলা বাণিজ্য, এটাকে আমরা ঘৃণা করি, প্রশ্নই উঠে না, কাউকে এই সুযোগ দেওয়া হবে না। বরঞ্চ অন্যায় মামলা করে কাউকে হ্যারাস করলে তাকেই শাস্তির আওতায় আনা হবে। অনেক সময় নিরীহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে তার জীবন ধ্বংস করে দেওয়া হয়, তার পরিবার ধ্বংস করে দেওয়া হয়, তার ভবিষ্যৎকে তছনছ করে দেওয়া হয়। ওদেরকে আমরা ছাড় দিয়ে কথা বলবো না। এই বাংলাদেশ থেকে আর কাউকে ব্যাংকের টাকা লুণ্ঠন করে নেতা বনতে দেওয়া হবে না, শেয়ার বাজার লুণ্ঠন করতে দেওয়া হবে না, প্রজেক্টগুলো থেকে চুরি ডাকাতি করে বাংলাদেশের টাকা বিদেশে পাচার করতে দেওয়া হবে না। 28 লক্ষ কোটি টাকা চুরি হয়েছে, বিদেশে পাচার করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলে মহান আল্লাহ শেখ যে বিইজনিল্লাহ ওদের মুখের ভিতরে হাত ঢুকাইয়া পেটের ভিতর থেকে বের করে আনবো ইনশাআল্লাহ। সেই টাকা রাষ্ট্রীয় তহবিলে জমা হবে ইনশাআল্লাহ। এই দিয়ে যে এলাকা যত বেশি বঞ্চিত হয়েছে, যে এলাকাকে যত বেশি নির্যাতিত করা হয়েছে, সেই এলাকা থেকে ইনশাআল্লাহ আমাদের উন্নয়নের যাত্রা শুরু হবে। এখানে মামু খালুর কোনো টেলিফোন চলবে না। এখানে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের বাড়ি কোথায় এটা দেখা হবে না। এখানে ন্যায্যতার ভিত্তিতে জনগণের পাওনা নির্ধারণ করা হবে ইনশাআল্লাহ। আপনারা সেই বাংলাদেশ চান? আপনারা ওই বিচার ব্যবস্থা চান যেই বিচার ব্যবস্থা একজন সাধারণ মানুষ যে অপরাধ করলে তাকে বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া হবে? একই অপরাধ যদি দেশের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট করে থাকেন, তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না, একই বিচারের আওতায় আনা হবে। আমরা
বরিশালে 21টা সিট। বরিশালবাসীকে অনুরোধ করব, আপনাদের যত বঞ্চনা, নদী ভাঙ্গন হয়ে সরবরাহ হয়ে যাওয়ার হাহাকার, আরো যত বঞ্চনা আছে, ন্যায্যতার ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, আমরা কথা দিচ্ছি আপনাদের অধিকারের জন্য লড়তে হবে না, দাবি তুলতে হবে না। এটি আমাদের দায়িত্ব হবে আপনাদের ঘরে এসে এই উন্নয়ন পৌঁছে দেওয়া। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, যদি আল্লাহ আমাকে কবুল করেন, আমার জায়গা থেকে প্রথম শুরু করব। আমার বাড়ি সারা বাংলাদেশ। আমাকে লোকেরা জিজ্ঞেস করে আপনার ঠিকানা, আমি বলি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ। বলে এটা তো ট্রাকের পিছনে লেখা থাকে। বলে আমি একটা ট্রাক, যে রাস্তায় যেখানে প্রয়োজন ওখানে আমার পৌঁছে যাওয়া আমার দায়িত্ব। সুতরাং ইনশাআল্লাহ সেইভাবেই আমরা 11টা দল ঐক্যবদ্ধ হয়েছি। আজকে এখানে মঞ্চে 11 দলের সম্মানিত নেতৃবৃন্দ আছেন, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ আছেন, জুলাই যোদ্ধারা আছেন, আপামর বাউফলবাসী আছেন। আমরা সবাইকে বলবো, আমরা জুলাইয়ে যারা আন্দোলন করে, সংগ্রাম করে, বুঝ চিতিয়ে, জীবন দিয়ে, পঙ্গু হয়ে লড়াই করে আমাদেরকে বাংলাদেশ এনে দিয়েছে, তাদের কারো লাশ, কারো রক্ত আমাদের হাতের উপরে, ঘাড়ের উপরে। এই ভার আমাদেরকে বহন করতে হবে, এই আমানত আমাদেরকে আদায় করতে হবে। তারা যে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ চেয়েছিল, সেই বাংলাদেশ ইনশাআল্লাহ করতে হবে। এ গড়ার জন্য 2টি ভোট। প্রথম ভোটটা হচ্ছে গণভোট। এখানে কি বলবেন? হা। কি বলবেন? হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি? আজাদি না গুলামি? ইনশাআল্লাহ বাউফলবাসী তার স্বাক্ষর রাখবে, সারা বাংলাদেশে হা বিজয়ী হবে ইনশাআল্লাহ। হা বিজয়ী হলে বাংলাদেশ জিতে যাবে। আল্লাহ না করুন হা পরাজিত হলে বাংলাদেশ হেরে যাবে। আমরা কি বাংলাদেশকে হারাবো না জিতাবো? ইনশাআল্লাহ হা ভোটের বিজয় হবে, আল্লাহ তৌফিক দেন। দ্বিতীয় ভোটটা সরকার গঠনের। কারা গড়বে? যারা অতীতে দেশবাসীকে তাদের সততার প্রমাণ দিতে পেরেছে, এখন যারা দিতে পারছে। যারা অতীতে প্রমাণ দিতে পারে নাই, এখনো যারা পারছে না, জনগণের কাছে ভোট চাওয়ার অধিকার তাদের নাই। ভোট তারা চাইবে। অতীতে যারা বাংলাদেশকে 18 কোটি মানুষকে সম্মান করেছে, এখনো সম্মান করে চলেছে তাদের সমস্ত অভিজ্ঞতা এবং যোগ্যতা দিয়ে। ইনশাআল্লাহ জনগণ 12 তারিখ তাদেরকেই বাছাই করে নেবে। এটা বলতে হবে। তারা কারা? আচ্ছা বলেন তো, জামাতে ইসলামী চাঁদাবাজি করে? আমাদের সাথে শরীক দল, আলিম উলামা সহ দেশপ্রেমিক যারা আছে তারা চাঁদাবাজি করে, দুর্নীতি করে, মামলা বাণিজ্য করে, দখল বাণিজ্য করে, মা বোনদের গায়ে হাত দেয়, ইজ্জত লুণ্ঠন করে, জনগণের সম্পদ চুরি করে, ব্যাংক ডাকাতি করে, ঋণ খেলাপি আছে? নাই। তাহলে কথা পরিষ্কার, ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ তাদের হাতে ইনশাআল্লাহ।